হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের এই টিউটোপিয়ার জগতে আরো একবার স্বাগত। এর আগের পর্বগুলোতে তোমরা সংগঠন সম্পর্কে বেশ অনেক কিছুই জেনে গেছো। আজকে আমরা জানবো সংগঠনের ভাগ সম্পর্কে। সংগঠনকে দুই ভাগে ভাগ করা যায়। এক হলো নিয়ম মাফিক সংগঠন ও দুই হলো অনিয়ম মাফিক সংগঠন। প্রথমেই আসি নিয়ম মাফিক সংগঠন সম্পর্কে। কোনো কাজ যখন বাঁধা ধরা নিয়ম মেনে করা হয় সেটাই হলো নিয়ম মাফিক কাজ। ধরো তুমি যখন স্কুলে যাও, একটা বাঁধা ধরা নিয়ম অনুযায়ী সব মেনে তবে স্কুলে যাও। যেমন নির্দিষ্ট ইউনিফর্ম পরে একটা নির্দিষ্ট সময় স্কুলে যেতে হয়। আবার এক ক্লাস থেকে অন্য ক্লাসে ওঠার আগে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তোমাকে পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় পাশ করতে হবে, তবেই পরের ক্লাসে উঠতে পারবে। অর্থাৎ তোমাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনেই স্কুলে চলতে হবে। ঠিক তেমনি প্রতিষ্ঠানে যখন একটা নির্দিষ্ট নিয়ম নীতি ও পদ্ধতি মেনে কর্মী ও তাদের কার্যাবলীর মধ্যে একটা সুস্থ সম্পর্ক গড়ে তোলা হয়, তখন তাকে নিয়ম মাফিক সংগঠন বলে। এক্ষেত্রে কর্মচারীদের কাজ ও দায়িত্ব সব সুনির্দিষ্ট থাকে এবং একটা পূর্ব নির্ধারিত নির্দিষ্ট বাঁধা ধরা কাজের মধ্যে দিয়েই কর্মীদের চলতে হয়। কর্মীদের নিজস্ব কোনো রুচি ও পছন্দের ভিত্তিতে নিয়ম মাফিক সংগঠন গড়ে ওঠে না। নিয়ম মাফিক সংগঠন পদ্ধতিতে কর্মীরা যেহেতু একটা নির্দিষ্ট কাজের দায়িত্বে থাকে, তাই তারা তাদের কাজ সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে। এক্ষেত্রে যেহেতু কর্তৃত্ব একজনের অধীনে থাকে, তাই এরা কোনো কাজের সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে নিতে পারে। এর পরের আলোচ্য বিষয় হলো অনিয়ম মাফিক সংগঠন। অনিয়ম মাফিক কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে কোনো কাজ বাঁধা ধরা নিয়ম মেনে না করা। সুতরাং বলা যায়, প্রতিষ্ঠানের যখন কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ও আইন না মেনে কর্মীদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক গড়ে তোলা হয়, তখন তাকে অনিয়ম মাফিক সংগঠন বলা হয়। এই সংগঠনের ক্ষেত্রে কর্মীদের নিজস্ব রুচি ও পছন্দ প্রাধান্য পায়। অনিয়ম মাফিক সংগঠনের ফলে কর্মীরা তাদের ব্যক্তিগত চাহিদা ও সমস্যা ব্যবস্থাপকদের কাছে তুলে ধরতে পারে, কারণ এই সংগঠনে শ্রমিক ও ব্যবস্থাপকদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক গড়ে ওঠে। এর ফলে শ্রমিক ধর্মঘট জাতীয় বিষয়গুলি থেকে দূরে থাকা যায়। এরকম সংগঠন গড়ে তোলা খুবই সহজ হয়, কারণ বহুদিন ধরে ব্যাপকভাবে এই প্রথা প্রচলিত আছে। এই সংগঠন খুব নমনীয় বা ফ্লেক্সিবল হয়, কারণ পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খুব তাড়াতাড়ি এই সংগঠন মানিয়ে নিতে পারে। তাহলে আজ এই পর্যন্তই থাক, পরে আবার নতুন কিছু নিয়ে ফিরে আসব। সঙ্গে থেকো, ভালো থেকো। মনে রেখো, নিয়ম মাফিক সংগঠন হলো কারবারে কাজ নির্দিষ্ট নিয়ম নীতি ও পদ্ধতি মেনে করা। এই পদ্ধতিতে শ্রমিক তাদের কাজ সম্পর্কে যথেষ্ট সচেতন থাকে। এক্ষেত্রে কাজের সিদ্ধান্ত দ্রুততার সঙ্গে নেওয়া যায়। অনিয়ম মাফিক সংগঠন হলো কোনো নির্দিষ্ট নিয়ম নীতি ও আইন না মেনে কাজ করা। এই সংগঠন গড়ে তোলা হলো খুবই সহজ। এই সংগঠন খুবই নমনীয় প্রকৃতির হয়।